সুন্দর একটি সকাল। ফজরের নামাজ দিয়ে দিনটি শুরু করুন। এবার তৈরি করে নিন লেবু চা। এটি শরীরের জন্য খুব উপকারী। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে গরম জলে এক টুকরো লেবু চিপড়িয়ে লেবু জল খেলে শরীরের জন্য খুবই উপকার। এতে শরীরে এনার্জি অনেক বেশি পাওয়া যায়। মন ভালো করার সহজ সত্য, পাখির কলকাকলি আর হালকা মিষ্টি হাওয়া। সকালটা আসলে সবাইকে সমানভাবে উপহার দেওয়া হয়, কিন্তু আমার বৌমা ইলিশ মাছ ভাজছে। বৌমা, ইলিশ মাছটা একটু কড়া করে ভেজো তো। গরম ভাতে দিয়ে ইলিশ মাছ। চির অভাগী তোমারই লাগি, মরার আগে হয়েছে আগুনের জলে কি করে বলি। আমার ছেলে আমাকে কিছু না দিয়ে খায় না। আম্মু, পাপা আইবো। পাপারে কইও আমার জন্য একটা লাল বেলুন নিয়ে আসতে, আমি ফু দিমু। Start with a smooth rice flour batter. Pour it directly into hot oil. Watch it puff up and turn golden. Enjoy your perfect crispy oil cakes. First, take the rice flour from the fridge. Pour some into a medium bowl. Next, add a little bit of water, crack in 1 fresh egg and a small pinch of salt. Whisk it well to make a smooth batter. এটা আমার জাদুর কাপ। দেখো, আমি টুপি পরেছি। আরে সব অন্ধকার। উকি ঝুঁকি, আমি এখানে। কেমন দিলাম? একটা আমের ড্রয়িং করতে 3টা কালার লাগে। প্রথমে আমরা পুরো আমটিতে হলুদ রং করে নেব, তারপর ওপরের অংশে দেব এই অরেঞ্জ কালার, আর শেষে বোটা ও পাতায় দেব সবুজ রং। ধোয়া ওঠা গরম ভাত, সাথে পাবদা মাছ ভুনা। খেতে অসাধারণ লাগে। পাবদা মাছগুলোকে হালকা করে বাজে নিন। এবার পেঁয়াজ ও মশলা কষিয়ে নিতে হবে। এর মধ্যে বাজি মাছ ও টমেটো দিয়ে দিন। অল্প ঝোল রেখে রান্না করুন। ধনেপাতা দিয়ে নামিয়ে নিন। বাচ্চাদের জন্য হেলদি এই সবজি রোল কতটা সফট দেখুন। লাউ, গাজর, আলু সেদ্ধ করে নিন, সাথে একটা ডিমও সেদ্ধ করুন। সব ম্যাশ করে ধনেপাতা মেশান, ফিঙ্গার শেপ দিলেই রেডি। আম্মু, পাপা আইবো। পাপারে কইও আমার জন্য একটা লাল বেলুন নিয়ে আসতে, আমি ফু দিমু। কেউ কখনো গ্যারেজ থেকে শুরু করে বিশ্ব জয় করে, আবার কেউ রাজপ্রাসাদ থেকেও হারিয়ে যায়। মনে রাখবেন, কোনো কাজই ছোট নয়, ছোট হয় মানুষের মানসিকতায়। আপনি জুতো সেলাই করছেন নাকি বড় কোনো কোম্পানিতে চেয়ারে বসে, তা নিয়ে আপনার ভবিষ্যৎ ঠিক হয় না। আপনার ভবিষ্যৎ ঠিক করবে আপনার কঠোর পরিশ্রম আর জেদ। আপনি আজ কোথায় দাঁড়িয়ে আছেন তা নিয়ে কালকের ইতিহাস লেখা হবে না। শাইন করার জন্য বড় কোনো মঞ্চের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় ভেতরে সেই আগুনটাই। কাজে লেগে পড়ুন, বিশ্ব আপনাকে চিনতে বাধ্য হবে ইনশাল্লাহ। শুভ সকাল সবাইকে। আল্লাহ হাফিজ। হার মেনে নেবেন না, আবার শুরু করুন। জীবনে আঘাত আসা মানে আপনার গল্প শেষ হয়ে যাওয়া নয়, বরং এটা নতুন অধ্যায়ের সূচনা। পড়ে যাওয়ার কোনো পরাজয় নয়, কিন্তু পড়ে থেকে যাওয়াটা আসল হার। ধাক্কা যতই বড় হোক না কেন, আপনার ঘুরে দাঁড়ানোটাও তার চেয়েও যেন শক্তিশালী হয়। লোকে কি বলবে তা নিয়ে ভাবা ছাড়ুন, কারণ ইতিহাস সাধারণ মানুষ তৈরি করে না, ইতিহাস তারাই গড়ে যারা বারবার হেরে লড়াইয়ে ছাড়েনি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।